কক্সবাজার সদর হাসপাতালের ২০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৮৬ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এসব রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। শয্যার অতিরিক্ত কিছু বিছানায় রেখে বা এক বেডে ২-৩ জন রেখে আমরা চিকিৎসা সেবা চালু রাখার প্রচেষ্টা চলমান আছে। এর মধ্যে আসছে রোগীর স্বজনদের অব্যবস্থাপনার অভিযোগ। লক্ষ্মীপুরেও হামের চিকিৎসা নিতে সমস্যায় পড়তে হচ্ছে শয্যা সংকটের কারণে। ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগী ৮০ জন। সেবা নিতে আমাদের অনেক হিমশিম চাইতেছে, তারপরও আমরা রোগীর সেবা নিতেছি এবং প্রতিদিনে রোগীরা ভালোই চাইতেছে, আবার অ্যাডমিশন হইতেছে। এক বেডের মধ্যে আমরা 6জন আমি থাকা হয়, আমাদের অসুবিধা হয়। বান্দরবনের আলীকদম উপজেলার দুর্গম কুরুপ্পাটা ইউনিয়নে বেড়েছে হামের প্রকোপ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম এসব এলাকার রোগীদের চিকিৎসা দেয়া কঠিন। ৩১ শয্যার বিপরীতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। আমাদের যে সক্ষমতা আছে তা ৩ গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছি। আমাদের কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৩৬ জন রোগী। ২৪ ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন। তানজিল হাসনাত, সময় সংবাদ।